স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 17টি বদলির সাধারণ শর্তাবলী রয়েছে। ১. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। ২. প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। ৩. সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ। বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে। ৪. আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। এছাড়াও আবেদনকারী শিক্ষক শিক্ষিকা এই নীতিমালার ৩ ক্রমিকে বর্ণিত ক্ষেত্রে যে কোনো জেলায় অথবা স্বামী স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করতে পারবে। ৫. প্রথম যোগদানের পর চাকরি ২ বছর পূর্ণ হলে শিক্ষক শিক্ষিকা বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। ৬. বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম ২ বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। ৭. একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হওয়ার সুযোগ পাবেন। ৮. একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। নারী, দূরত্ব, স্বামী স্ত্রী কর্মস্থল, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জ্যেষ্ঠতা। ৯. চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে। ১০. একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ পূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। ১১. একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল যে জেলায় সে জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ পূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। ১২. একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে। ১৩. দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত মডেল অনুসরণ করা হবে। ১৪. অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে। ১৫. বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবে। ১৬. একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ২ জন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে নারী ও জ্যেষ্ঠতা বদলির সুযোগ পাবেন। তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না। প্রযোজ্য ক্ষেত্রে ১৭. আবেদনকারী শিক্ষক শিক্ষিকা বদলির আবেদনে সর্বোচ্চ ৩টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।